ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। দলীয় সূত্র মতে প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভাগে 50টির মধ্যে 37টি সংরক্ষিত নারী আসন আসতে পারে। রমজান মাসের মধ্যেই এই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন, ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পূর্ণ করতে চায় কমিশন। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যেই এই নির্বাচন শেষ করতে হয়। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি আসনে জয়লাভ করে। আরও 2টি আসনে দলীয় প্রার্থী এগিয়ে আছেন। স্বতন্ত্র হিসাবে নির্বাচিত 7 জনও দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়া বিএনপি নেতা। এ হিসাবে সংরক্ষিত নারী আসনে দলটির 37টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসির তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হবে। যোগ্যতা, রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতা বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবীণ ও নবীনদের সমন্বয়ে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল, এখানেও একই নীতি অনুসরণ করা হবে। স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নেত্রীদের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। আগের মতোই প্রবীণ ও নবীনদের সমন্বয়ে রাখা হবে। 37টা আসনে মনোনয়ন পেতে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী আগ্রহ দেখাচ্ছেন। অনেকেই ঢাকায় অবস্থান করে দলের শীর্ষ পর্যায়ের যোগাযোগ করছেন। মনোনয়ন বঞ্চিত বা পরাজিত প্রার্থীদের পাশাপাশি তরুণ নেত্রীরাও আলোচনায় আছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এই তালিকায় আরও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিল বারী বাবুর স্ত্রী ও অর্পণ আলোক সংঘের মাধ্যমে নির্যাতিত কর্মীদের পাশে থাকা বিথিকা বিনতে হুসাইন। এছাড়া মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেনা জেরিন খান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী এবং গুম হওয়া নেতাদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদ ইসলাম তুলিও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। সংরক্ষিত আসনের সম্ভাব্য তালিকায় আরও নাম রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, নাজমুন নাহার বেবি, সাবেক এমপি শাম্মী আক্তার, নীলুফা চৌধুরী মণি, আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপা এবং সাংবাদিক প্রতিনিধি হিসেবে শাহনাজ পলির নামও জোরালোভাবে আলোচনা হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদও সম্ভাব্য তালিকায় রয়েছেন। তরুণ প্রজন্ম ও নারী নেত্রীদের মধ্যে আলোচনায় আছেন শাহানা আক্তার শানু, নিয়াজ হালিমা আরলি, রাবেয়া আলম, জেবা আমিন খান, শাহিনুর নার্গিস, তানজিন চৌধুরী লিলি, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা উর্মি, সেলিনা সুলতানা নিশিতা, শাহিনুর সাগর, ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আরিফা সুলতানা রুমা, সামিরা তানজিনা চৌধুরী ও সৈয়দা আদিবা হোসেন। মনোনয়ন প্রত্যাশীদের বড় একটি অংশ এখন ঢাকায় অবস্থান করে দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কেউ কেউ এর আগে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়ে পরাজিত বা মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন। শেষ পর্যন্ত দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।